جد إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيمانا أكثر من قول لا إله إلا الله اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أصلا زامن غير الله بغر بربط غير الله لا إله إلا الله আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজান মাজান গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কেমন আছেন? এখানে মাহফিল হচ্ছে, সভা হচ্ছে, জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? খুশি থাকলে শব্দটা একটু জোরে হইব, একটু বেজার থাকলে শব্দটা আসতে হবে। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে, আল্লাহর কালাম করি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত নিয়ামত আজু শাওয়াত, শুকরে নিয়ামত নিয়ামত জাইল শাওয়াত, শুকরে নিয়ামত রাকামালে বিদেহাত গাফেলানা গুসে মালে বিদেহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়া শুকর আদায় করবে, তার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি করে বাড়াইয়া দেবে। আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়া শুকর আদায় করবে না, তার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে ছিনাইয়া নিয়ে যাবে, টের পাবে না। বলেন নাউজুবিল্লাহ। তার মধ্যে রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে শক্ত আযাব। শুকর নিয়ামত নিয়ামত আজু শাওয়াত। আবার কবি বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়া শুকর আদায় করবে, তার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি করে বাড়াইয়া দিবেন। আর যে ব্যক্তি
আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া শুকর আদায় করবে না, তার নিয়ামত রাখা মানে কানো দইরা দইরা আস্তে আস্তে সিনাইয়া নিয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, ঠিক না ঠিক ভাই? বেশি বেশি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করিয়া শুনেন, আপনাদের সম্মুখে আমি একটি আয়াত পড়েছি, পরে আয়াতের মধ্যে যাইতেছি কিছু ফজিলত আপনাদের সম্মুখে আমি পেশ করব। এই মসজিদের মধ্যে বসছেন, মসজিদের মধ্যে বসার পরে আপনারা সকলেই মসজিদের মধ্যে বসেছেন, আপনারা গুনাহগার না পাপী? যখন আপনি মসজিদের ভিতরে ঢুকছেন একেবারে নিষ্পাপ, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা মসজিদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, গুনাহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন আপনারা জান্নাতের বাগানের মধ্যে আছেন, বলেন সুবহানাল্লাহ। গুনাহগার বান্দারা জান্নাতের বাগানে থাকতে পারে নাকি? কখনো না। এজন্য আমরা এখন সবাই নিষ্পাপ। যদি আপনি চলে যান, যদি ফেরেশতারা ভাল লাগে বোঝা, তারপরে বলবে আল্লাহ গো, এর গুনার বোঝা আমি সহ্য করতে পারতাছি না, আল্লাহ পাক রব্বুল বলে নিক্ষেপ করে দাও, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা নিষ্পাপ। আমরা কি নিষ্পাপ? আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শুনেন, আমি একটি হাদিস পড়েছি। এই হাদিসের মধ্যে বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের ঈমান তাজা করো, ঈমান তাজা করো। সুবহানাল্লাহ। ঈমান কি করো? ঈমান তাজা করো। বলে ঈমান কিভাবে তাজা করব? বলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবা, বলেন সুবহানাল্লাহ। যদি কোনো কাটটা কাফের সহি শুদ্ধ করিয়া, শর্ত কি? সহি শুদ্ধ করিয়া যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, তার জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সহি শুদ্ধ, শুদ্ধ কি? শর্ত হইল সহি শুদ্ধ করিয়া। আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শুনেন, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ। কালিমার দাওয়াত দেন। আপনারা ইমানদার, মসজিদে বসেন, আপনারা কি ইমানদার? সূরা আনফাল দেখেন, সূরা আনফালের মধ্যে 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন গণনা করেন, পেশ করেন। সূরা আনফাল 2 নম্বর আয়াত, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলে মুমিন বান্দারা যখন আল্লাহর কথা শুনে তখন তাদের মনটা বিদ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শুনে, তেলাওয়াত শুনে, আয়াত শুনে, তখন তাদের ঈমান বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ঈমান কি হয়? ঈমান বেড়ে যায়। আমার ভাইয়েরা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, বলেন সুবহানাল্লাহ। খাওয়ায় গেলাম রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। সবকিছু সর্বশক্তিমানের মালিক কে? আল্লাহ। জনগণ নাকি? এই জনগণ নাকি? যদি আপনি শক্তিমান জনগণরা বলেন, তাহলে আপনি আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করলেন, অস্বীকার করার কারণে আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
সর্বশক্তিমান আমার আল্লাহ। সর্বশক্তিমান কে? সর্বশক্তিমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমার ভাইরা বেশি বেশি করিয়া কালিমা পাঠ করবেন, কালিমার তালকিন দিবেন, কালিমা পাঠ করবেন। কেননা লক্ষ্য করিয়া শুনেন, আবু জাহিলের নাম শুনছেন না? আবু জাহিলের নাম, এদিকে তাকান, আবু জাহিলের নাম শুনছেন তো? হাজিরা হজ করতে যায়, আবু জাহিলের বাড়িতে পায়খানা করে, নাউজুবিল্লাহ। আবু জাহিলের বাড়িতে কি করে? পায়খানা করে। এই আবু জাহিল্লা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট দিছে, আল্লাহু আকবার। আবু জাহিল্লা কিন্তু দিনের নবীর আপন চাচা না, 5 পুরুষ পরের চাচা। কিতাবের মধ্যে পাইছি 5 পুরুষ পরের চাচা। কয় পুরুষ? 5 পুরুষ পরের চাচা। এই আবু জাহিল্লা দেখেন না আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শুনেন। আমরা যখন ছোট ছোট তাবলীগে যাইতাম, তাবলীগে জানেন আপনারা? আমার বড় বাপ, আমার দাদা, আমার বাবা তাবলীগ করত। যখন আলেমের ফজিলত বলল, যদি একজন আলেম হইতে পারে তাহলে আলেমের মাথা পিতাকে নুরে নুরি মাথায় দিব, বলেন সুবহানাল্লাহ। আর 40,000 গুনাহগার বান্দাকে একজন আলেমে জান্নাত দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত ফজিলত যখন শুনল তখন আমার মাদ্রাসায় দিল, আলহামদুলিল্লাহ। আমার বড় বাবু নাই, আমার দাদাও নাই, আমার বাবাও দুনিয়া থেকে চলে গেছে। আমার বাবা এক চিল্লার জন্য গিয়েছিল সিঙ্গার জামসা, 32 দিনের মাথায় আমার বাবাদের ইন্তেকাল করবাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বাজানকে কবুল করছে, বলেন আমিন। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, সকলে বলেন আমিন। আমার বাবা আসরের নামাজ পড়ছে, সালাম ফিরাইছে, প্রাণীর সঙ্গে সঙ্গে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে আমার বাবা চলে গেছে। আমার বাবা 1 নম্বরে ঈমান নিয়ে মরছে, 2 নম্বরে মসজিদে মরছে, 3 নম্বরে শহীদ দরজা পাইছে, 4 নম্বরে আল্লাহর রাস্তায় গিয়ে মরছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি কালিমা পড়তে পড়তে মারা যায়, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই আবু জাহিল তার একটি সন্তান ছিল, ছোট্ট একটি বাচ্চা, নাবালকা বাচ্চা। তার মেয়ে ছোট্ট বাচ্চা যখন আল্লাহর রাস্তা দিয়ে তাবলীগওয়ালারা যায়, দেখেন না আগে কিন্তু গাড়ির মধ্যে ছোট্ট নাকি, আগে দূরে দূরে তো হাইটা কিন্তু থাকে। এখন তো এই যে মুসলিম পাড়া গেলেই রিস্কা লয়। আমরা যখন হাইটা 2 মাইল 3 মাইল 5 মাইল 7 মাইল 30 সালের বাড়ি, এই 7 মাইল পর্যন্ত হাইটা গেছি আমরা, গাড়ি ঘোড়া চলি নেই। তখন দোয়া কুনুত, দয়মা সূরা, আত্তাহিয়াতু, রাস্তার 6টি আদব, রাস্তার মধ্যে মুখস্থ করছি আমরা, বলেন সুবহানাল্লাহ। তালিম দিতে গেছে। এখন আমার ভাইরা এরকম ভাবেন আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন কি করতেছে, দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহিলের মাইয়া, ছোটু মাইয়া তখন শুনলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ছোটু মাইয়া মুখস্থ করছে, বলেন সুবহানাল্লাহ। মুখস্থ করিয়া কবিতার মতন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গ্রামের মানুষ বলতে সাংহারে আমার বাপ দাদার ধর্ম নষ্ট করেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মুহাম্মদের কালিমাই তো করতেছে আবু জাহিলের মাইয়া। তারপরে সকলেই মিলল
সবাই মিলিয়া তখন গেছে তার বাড়িতে গেছে, আবু জাহিলের বাড়িতে গেছে। কথা বুঝতেছেন তো? আবু জাহিলের বাড়িতে গেছে, গিয়া বলে আপনি আমাদের লিডার, আপনি আমাদের সর্দার, আপনি আমাদের নেতা, আপনি আমাদের মাপদর, আপনি মাপদর থাকা সত্ত্বে আপনার মেয়ে কালিমা পড়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালিমা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, আপনাকে আমরা মাপদর বলিয়া মানব না। বলে যাও তোমরা এখন চলিয়া যাও, আমার মেয়ের বিচার আমি করব। বান্দিছে গেলা আবু জাহিল্লা, সময় নিল না? আবু জাহিল্লা সময় নিল, তখন কি করেছে চলে গেল। চলে যাওয়ার পরে তখন তার স্বামী স্ত্রী দেখেন পরামর্শ করা কি সুন্নাত, পরামর্শ করা কি সুন্নাত, পরামর্শ করবেন, দুনিয়ার পরামর্শ করবেন, স্বামী স্ত্রী ছেলে সন্তান একসাথে বসিয়া পরামর্শ করবেন, আখিরাতের পরামর্শ করবেন, একসাথে বসিয়া পরামর্শ করবেন। স্বামী স্ত্রী এখানে বসিয়া পরামর্শ করলো, এখন কি করা যায়? আবু জাহিল্লাকে আমার মাপদুরি থাকবে না। তার স্ত্রী বলল আমি একটা সৎ বুদ্ধি তোমার দিয়ে দিবা নাকি? বলে হ্যাঁ নিমু। বলে কি? বলে বাজারে যাইবা, বাজারে যাইয়া একটা ডাকনাওয়ালা দই কিনবা। আগে তো মাটির ডাকনা ছিল না, ডাকনাওয়ালা দই কিনবা, আর একটা সাপ ক্রয় করবা, একটা সাপ ক্রয় করবা। কথা বুঝতেছেন তো? লক্ষ্য করে শুনেন তার স্ত্রীর কথা। হ্যাঁ, বলে কি করতে হইব? বলে বাজারে যাইবা, একটা সাপ কিনবা, ডাকনাওয়ালা একটা পাতিল কিনবা, কিনে আনবা, সাপটা শিউরের কাছে রাখবা। সাপে যখন মেয়ে উঠবো তখন কি করবো? সাপের ডাকনাটা করবো, পাতিলের ডাকনা করবো, সাপের তাদের ছুপ মারবো, দংশন করবো, তখন মেয়ে মারা যাবে। এটা বুদ্ধি দিছে না? আমার ভাইরা ওটাই করলো, সাপ ক্রয় করলো, ডাকনাওয়ালা একটা পাতিল কিনলো, কিনিয়া সাপ নিয়া বাড়ির মধ্যে আসলো। বাড়ির মধ্যে আসিয়া তার মেয়ের বলতেছে আম্মা জান, আম্মা জান, তোমার জন্য একটা গলার হার আনিয়াছি। বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। শিওরের মধ্যে নিয়ে বলেছে আম্মা জান, তোমার জন্য একটা গলার হার শুনে আনছি। বলে কয় কি? ওই মেয়ে উঠতে বসতে খাইতে লইতে ঘুমাইতে সবসময় বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মেয়ে যখন উঠল, মেয়ে উঠতেছে ঘুম থেকে উঠে আর লজ্জা করে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়ে উঠিয়া দেখে একটা পাতি, শিউরে একটা পাতি। তখন ডাকনাটা উঠাইল, ডাকনাটা উঠাইয়া দেখে সাপ গলার হার হয়ে গেছে। সুবহানাল্লাহ, সাপ গলার হার হয়ে গেছে। গলার হার দিয়ে আল্লাহু আকবার, গলার হার সরা আল্লাহ গলার মধ্যে দিয়া মেয়ে খুশি হয়ে আরো বেশি বেশি করে আনন্দ করিয়া নাচিয়া নাচিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন গ্রামের মানুষ আরো বড় হয়ে গেছে, কয় কি তার মেয়ে বিচার করবে, আরো মেয়ের গলার হাত দিয়ে দিছে। মুসলমানের মুহাম্মদের ধর্ম পালন করিয়া মুহাম্মদের ধর্মের কান্না বেশি বেশি করে পড়তেছে। রাখ আবার সবাই বাড়িতে গেল, বাড়িতে গিয়ে বলে আপনার মেয়ের বিচার করবেন। আপনার মেয়ে দেখা যায় গলার হাড় দিয়া, গলার হাড়সরা দিয়া খুশি মনে মুহাম্মদের কালিমা পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহিল ঘটনা বললাম, আমি বাজারে গেলাম, বাতিল করে করলাম, সাপ আনলাম, ওই সাপ গলার হাড় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি বলার কারণে? কালিমা বলার কারণে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা খাইতে লইতে উঠতে বসতে সব সময় কালিমা পড়বো কিনা, পড়বেন কিনা? হাতে কে কালিমা পড়বেন?
হাত নামান। বেশি বেশি করে আমরা কালমা পড়ব, কালমার দাওয়াত দিব। এক ভাই আমি কালমা পড়লাম, আরেক ভাই আমি বলবো। কেননা যতই আপনি কালমা পড়বেন ততই আপনার ঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়োগ আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শুনেন, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ গিয়েছিলাম, লক্ষ্য করে শুনেন, আমার দিকে দেখেন, অন্যদিকে খেয়াল করবেন না। আমার ভাইয়েরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে তখন দেখতে দেখলো একটা বিরাট বড় একটা গাছ। সুবহানাল্লাহ। বিশাল বড় একটা গাছ। গাছ দেখার পরে তখন কি করলো, ওই এরকম গাছ দিনের নবী বলতেছে, এখানে কিরকম বড় গাছ, এই গাছটা আমি আর কখনই দেখি নাই, এত বড় গাছ। আবার গাছের মাথার মধ্যে একটা গম্বুজ। সুবহানাল্লাহ। গাছের মাথার মধ্যে একটা গম্বুজ। কিরকম গম্বুজ? গম্বুজটা কিরকম বড় এটা বোঝাবে জন্য আমি কিছু বলে দিছি। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে আমার ভাইয়েরা, গম্বুজটা হইলো এই সারা পৃথিবীটা যদি গম্বুজের মাথার মধ্যে রাখা হয়, একটা চড়ুই পাখির মতন দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এলা গম্বুজ কত বড় চিন্তা করেন আপনি। আমার ভাইয়েরা, ওই গম্বুজের মধ্যে একটা দরজা আছে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আকাশ থেকে মাটি পর্যন্ত স্বর্ণ দিয়া ভরপুর করিয়া আল্লাহর রাস্তায় খরচ করলে, দান করলে যেই নেকি হইবে, সেই নেকি তার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওটার মধ্যে একটা দরজা আছে, দরজার মধ্যে একটা তালা আছে, তালা হইল স্বর্ণের। বলেন সুবহানাল্লাহ। তালাটা কিসের? স্বর্ণের তালা। আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শোনেন, স্বর্ণের তালা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রইছে। দাঁড়িয়ে থাকার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। হুজুর, আপনি দাঁড়িয়ে রইছেন কেন? বলে আমি এই জন্য দাঁড়িয়ে রইছি, ওই যে দেখা যায় দরজা, এই দরজার মধ্যে একটা তালা মারা আছে, তালা কি দিয়া খুলবো? মুহাম্মদ হরগজ নেহি তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ নেহি তানা গুফতা রব্বিল জালিল। আমার ভাইরা, তখন জিবরাইল ফেরেশতা বলেছে, হুজুর, ও হুজুর গো, এই তালা খুলবেন আপনি বিসমিল্লাহির রাহমানির রহিম বলিয়া তালার মধ্যে হাত দেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তালার মধ্যে হাত দিলেন, তালা অটোমেটিক খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে ঢুকে দেখে পানির নহর, দুধের নহর। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ মধুর নহর, শরবতের নহর, চারটা নহর। জান্নাতে তাজরি তাহতিহাল আনহার। চার প্রকারের নহর দাঁড়িয়ে দিতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য যদি আপনিও যদি বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি করে আবাদ করেন, তাহলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতবাসীদেরকে জান্নাত চান না? কেউ জান্নাত চান না? চাই। আর যদি জান্নাত চান না? চাই। জান্নাতবাসীদের জন্য এমন পুরস্কার তৈরি কইরা রাখছেন আল্লাহ বাহির কল্পনার। এমন কোন স্বপ্ন নাই রে দেখছো কোনো দিন, এমন কোন কলম নাই রে ভাবছো কোনো দিন, এমন কোন কর্ণ নাই রে শুনছো কোনো দিন।
যে নিম্ন স্তরে জান্নাত পাবে, একেবারে নিম্ন স্তরে জান্নাত, এর নিচে আর জান্নাত নাই, ওরে 70টা হুর আল্লাহ দিব, বলেন সুবহানাল্লাহ। কয়টা হুর দিবে? 70টা। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনেন, জান্নাতে ঘুরে গেলেন না, গান গাইবে, গান সুবহানাল্লাহ গো। রোনা লাইলার গান না, একটা কিশোর গান না, সাবিনা ইসমিনের গান না, কিসের গান? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুল্লানাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুল্লানাহু, বলেন সুবহানাল্লাহ। এরকম ঘুরে গেল মানে আমরা মুতাস হয়ে গেছি, তোমাদের কাছে থাকবো, কোনোদিন তোমাদের কাছ থেকে যাবো না, আমরা রাজি হয়ে গেছি যে আমাদের হইয়া যা, আমরা তাদের হইয়া যাই, বলেন সুবহানাল্লাহ। বলতে চাইছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, কয়বার? জোরে কর, কয়বার? কষ্ট শুনেন, ফজিলত করে শুনেন, যে লাভ হবে, আমরা বললে লাভ হবে, এই সমস্ত জিনিস সম্ভব না, ঠিক না ঠিক ভাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, 10,000 নেকি তার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে, 10,000 গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে, আর 10,000 মর্তবা, 10,000 মান সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিসমিল্লাহ মধ্যে 19টা হরফ আছে, কয়টা হরফ? 19টা হরফ। 24 ঘন্টার ইবাদত আপনাদের সামনে আমি পেশ করছি, হাদিসের কথা। আমার ভাইরা, 19টা হরফ আছে, যদি আপনি সকাল অথবা সন্ধ্যা বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করেন, কয়বার? 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় বড় ফেরেশতা আছে, 19 জন ফেরেশতা। আযাব দেওয়ার জন্য 19 জন ফেরেশতা আছে। ইমাম মালিক, আল্লাহু আকবার, মালিক রহমাতুল্লাহ আলাইহি কি করে, যখন আযাব দেওয়ার জন্য পাঠায়, আযাব দেওয়ার জন্য পাঠানোর পরে আযাব দেওয়ার জন্য যখন পাঠায়, আযাব দেওয়ার জন্য পাঠানোর পরে তখন কি করে, ওই কবরের মধ্যে লেখে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন তারে স্পর্শ করে না, বলেন সুবহানাল্লাহ। এইজন্য সকাল অথবা সন্ধ্যা বিসমিল্লাহ পাঠ করবেন নাকি? সকাল অথবা সন্ধ্যা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আমার ভাইয়েরা, অনেক হাদিসের মধ্যে আছে, ফুলসিরাতের গানের মধ্যে 30 টাকার মধ্যে আপনাকে আটকাবে বা টিকেট দাও। যদি সকাল অথবা সন্ধ্যা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন, আপনি ফুলসিরাতের গান দিয়া যাইতে থাকবেন, ফুলসিরাত দিয়া যাইতে থাকবেন, এই বিসমিল্লাহ সাক্ষী দিব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শুনেন, এই বিসমিল্লাহ আমরা 24 ঘন্টা 19 ঘন্টা গেল বিসমিল্লাহ আপনি পাঠ শেষ, সকাল অথবা সন্ধ্যা, সকাল অথবা সন্ধ্যা। আর আছে কয়টা? আর আছে 5 ঘন্টা। আর কয় ঘন্টা? 5 ঘন্টা। এই 5 ঘন্টা আপনার নামাজের মধ্যে কাটাইবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, বিসমিল্লাহ করি না? সূরা ফাতিহা, সূরার আগে আমরা বিসমিল্লাহ পড়ি না? বিসমিল্লাহ পড়ে এই জন্য 24টা ঘন্টা আপনার ইবাদতের মধ্যে থাকলেন, বলেন সুবহানাল্লাহ। কয় ঘন্টা? 24 ঘন্টা ইবাদত হয়ে গেল না? আমার ভাইয়েরা, আমার বোনেরা, মা বোনেরা, লক্ষ্য করিয়া শোনেন, আমল বেশি বেশি, আমলের দাম বেশি। কে দাম বেশি? আমলের দাম বেশি। আমলের দাম বেশি বেশি করে আমল করতে হবে। এই জন্য আমরা কি করব? আমার মা বোনেরা, আপনারা যখন পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ভাত পাক করবেন, তখন তরকারি লাড়া দিবেন, বিসমিল্লাহ বলবেন, ভাত দেখবেন, বিসমিল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, কোথায় ভালো আমার পর্দার মা বলে না,
যে কোনো কাজ করেন না কেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিয়া করবেন সুবহানাল্লাহ। আর যারা গাড়ি মিশে চাকরি করেন তারা কি করবেন, তখন মেশিনটা স্টার্ট দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্টার্ট দিবেন। রাজি আছেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্টার্ট দিবেন, তখন বন্ধ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া বন্ধ করবেন। আল্লাহু পারবেন না? আল্লাহু আকবার আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আমরা বেশি বেশি করিয়া বিসমিল্লাহ পাঠ করব। আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, আমি একটি হাদিস পড়েছিলাম, আয়াতের মধ্যে যাইতে পারলাম না, আমার সময় শেষ। আমি একটি হাদিস পড়েছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার ভাইয়েরা এই হাদিসের মধ্যে যখন শাবান মাস আসতো, আসার পরেই দিনের নবী দোয়া করতো, আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ। আমার হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ, রমজান মাস পর্যন্ত আমার হায়াত দাও বলেন সুবহানাল্লাহ। আপনারা দোয়া করবেন ব্যবসা বাণিজ্য যে কোনো মধ্যে বরকত দিব আল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজে পাঠ করবেন। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পাঠ করবেন তো বেশি বেশি করিয়া এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহু আকবার। দেখবেন ব্যবসার মধ্যে বাণিজ্যের মধ্যে যে কোনো আপনি গান্ধী চাকরি করেন না কেন, আপনি কি করবেন, সুবহানাল্লাহ বলবেন। বেশি চালান করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ শুরু করিয়া মনে মনে সুবহানাল্লাহ পড়তে পারবেন না? জিকির 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 মনে মনে জিকির করবেন। জোরে জলদি জিকির হয়ে গেছে, আস্তে জিকির হয়ে গেছে। জোরে জোরে না বলে আস্তে আস্তে বললেন, মনে মনে বললেন, কথা বার্তা না বইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করলেন। ভাই করতে পারবেন না? ভাই করতে পারবেন না? আমরা সকলেই করতে পারবো। এই জন্য আমার ভাইরা আমরা কি করব, বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি করে পাঠ করব। আমার ভাইরা বছর নামে এক ব্যক্তি, আমি শেষ করে দিচ্ছি, বই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। বছর নামে এক ব্যক্তি, বছর নামে এক ব্যক্তি বাসারুরা ফাতা ইসমি। বছর নামে এক ব্যক্তি মদ খাইতো, সবসময় মদ খাইয়া লুট হইয়া থাকতো। আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, বছরের রাস্তা দিয়ে হাঁটিয়া যা, কোথায় যা, মদ খাওয়ার জন্য যায়। কোথায় যা? মদ খাওয়ার জন্য যাচ্ছে। যাওয়ার পরে রাস্তার মধ্যে দেখলো একটি আয়াত, কোরআনের আয়াত। কের আয়াত? কোরআনের আয়াত। বছরে দেখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বছরে দেখলো বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তখন কি করেছে, আহারে গালি গালা শুরু করছে। মদ খেলে করে হুঁশ থাকে? যারা মদ খায় এদের কি হুঁশ থাকে? দেখেন আমার ভাইরা, যারা মদ খায় এদের কোনো হুঁশ নাই। তখন মদ খাইয়া বাড়ির মধ্যে যায়, মদ খাইয়া বাড়ির মধ্যে যায়, বাড়ির মধ্যে যাইয়া তার স্ত্রী রে কি কয়, বলে তুমি আমার মা লাগো। নাউজুবিল্লাহ কর, আর জোরে করি নাউজুবিল্লাহ। তার স্ত্রী রে কয় তুমি আমার মা লাগো, আর মা রে বলে তুমি আমার আবা লাগো। নাউজুবিল্লাহ। বলে মদ খাইয়া শুয়া থাকি, শীতানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের গায় গমনা ভাই, বাজার দেখি তাল গাছের গায়। মদ খাইয়া ঘুরি ফিরি, পুরি দেখা বয়না করি, মদের নিশা হইলাম তালাই গমনা ভাই, মদের নিশা হইলাম তালাই। ঠিক না ঠিক? আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, আমার পর্দারের মা বোনেরা লক্ষ্য করিয়া শুনেন। বর্তমান যুগে ফুলানা মাইয়া সিনা বড় দায়। ঠিক না বেঠি? বর্তমান যুগে ফুলানা মাইয়া সিনা বড় দায়। কেননা দেখেন না, এই তুরি চুল রাখে, সিনার বড়, সিনার কোনো কারবার নাই। জিন্সের প্যান্ট পরে, মাথার মধ্যে চুল মেয়েদের মতন, হাতটাও সিনা কানা। বর্তমানের পোলা মায়ার দেখছনি কি কারবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্তমানের পোলা মায়ার দেখছনি কি কারবার।
মগা দিছে বেদি সামনে হুন্ডারি ড্রাইভার বর্তমানে পোলা মায়ার দেখছনি কি কারবার মগা দিছে বেদি সামনে হুন্ডারি ড্রাইভার নাউজুবিল্লাহ জিজার সার পেন পরিয়া জিজার সার পেন পরিয়া রাস্তা দিয়া যায় পুলানা মাইয়া তারে সিনা বড়দাই ঠিক না বেটি জিজার সার পেন পরিয়া রাস্তা দিয়া যায় পুলানা মাইয়া তারে সিনা বড়দাই ঠিক না বেটি সিনা যায় নাকি সিনা যায় না এটা কার দোষ এটা দোষ হইল একমাত্র মাতা পিতা কার দোষ একমাত্র মাতা পিতা যাই হোক আমার ভাইয়েরা আমার সময় শেষ হয়ে গেছে আমার সময় শেষ আলহামদুলিল্লাহ ভাইজান আমি এখানে আবু বকর সিদ্দিকের বাপ থাকা সত্ত্বে আমি আজকে 20-25 বছর ধরে ওয়াজ করি ঠিক না ভাইজান এই বাইরে জানে পুরানা মানুষ জানা আছে আমি 20-25 বছর ধরে এখানে মাহফিল করি আমি ও আপনারা সে ও আপনারা ওই ও আপনার সাথে আমি ওয়াজ করছি 20 থেকে 25 বছর উপরে এসব বাজার মুসলিম মমিতি করি আমি এই জন্য আমার ভাইয়েরা আবু বকরের জন্য দোয়া করবেন আবু বকরের ব্যবসা বাণিজ্য আল্লাহ কবুল করুক সদাবেন আমিন আবু বকরের আব্বাকে আল্লাহ পাক রব্বুল জান্নাত পর্যন্ত সুখের সদাবেন আমিন আল্লাহ পাক রব্বুল মসজিদকে কবুল করুক সদাবেন আমিন আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক সকল বলেন আমিন ইনশাআল্লাহ